এবার আমরা করব হচ্ছে 9 থেকে, ঠিক আছে। কোশ্চেনটা দিয়ে দিয়েছে দেখো আমাদের, যে 4 অঙ্কে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করা যা এবং এইগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশেষ থাকবে। যেহেতু অবশেষ থাকছে তার মানে কি দেখো, সেই আমাকে একটা জিনিস করতে হবে, সবগুলো থেকে 5 বিয়োগ করে দিতে হয় প্রথমে, ঠিক আছে। পরেরটা আছে 9999 মাইনাস 5, তারপরে হচ্ছে আমাদের কত থাকে 8825 মাইনাস 5, তারপরে হচ্ছে আমাদের কত 8400 মাইনাস 5, ঠিক আছে। 5 9 3 8 0288 0983, তারপরে হচ্ছে আমাদের 4999। এবার আমাকে দেখতে হবে দেখো যে কি বলেছে 12 18 28 35 দ্বারা ভাগ করলে, তো তুমি চেক করতে হবে যে 12তে দেখো 3 ইন্টু 4 হয়, তাই তো। 28-এ 7 ইন্টু কত হয় 4 হয়। 18তে হচ্ছে আমাদের 2 ইন্টু 9 হয়। আচ্ছা 35-এ হচ্ছে আমাদের কত 5 ইন্টু 7 হয়। তোমাকে চেক করতে হবে কি দেখো 4 দিয়ে ভাগ যায় কি না। প্রথমে দেখো যে কোনো একটা আমি এদের মধ্যে যে কোনো আমি একটা ভ্যালু নিতে পারি। যেমন দেখো আমি যদি দেখছি 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এটা যাচ্ছে 4 দিয়ে, না এটা 4 দিয়ে, কেন কি লাস্টে 5 রয়েছে তো হবে না। নেক্সট হচ্ছে আমাদের 9। এবার দেখো তো 9 দিয়ে 9 এখানে দেখো লেখা আছে, 9 দিয়ে ভাগ যায় কি না। 9 দেখো এখানে 9টা কেটে গেল, কিন্তু এখানে 8 3 11 আসছে, মানে এটাও যাবে না। আচ্ছা 9 দিয়ে দেখো তো এটা হবে কি না, না 3টে 9 কেটে যাচ্ছে, একটা থাকছে, এটাও হবে না। এইটা দেখো এবার 8 আর 16 17 18, হ্যাঁ এটা 18 ভ্যালু চলে আসছে, 9 দিয়ে ভাগ যাবে, তার মানে কি এইটা আনসার হয়ে যাবে। তাহলে 8825 যেটা রয়েছে ওইটা আনসার হয়ে যাবে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে অপশান এলিমিনেশনের মাধ্যমে যেতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে আর গসাগু দিয়ে দিয়েছে আমাদের কত, গসাগু HCF, ঠিক আছে। আর আমাদের একটি সংখ্যা দিয়ে দিচ্ছে 35, অপরটি কত হবে, ব্যাস সেটাই বের করতে বলেছে। 315 ইন্টু 7 35 আর ইন্টু এক্স, 5 7 35, 5 দিয়ে হচ্ছে আমাদের 5 6 30, 3 5 15, তাহলে এক্স ইকুয়ালস টু 63। নেক্সট কোশ্চেনে যাব। এবার দেখো এই সংখ্যাগুলির গসাগু কী হবে, 1 3 6 5, 1 5 6 0, 1 7 5 5। দেখো যখন এরকম বড় বড় কোশ্চেন চলে আসবে তুমি একটা কাজ করতে পারো যে সবগুলোকে একবার এরকমভাবে ভাগ করতে করতে যেতে পারো, বাট আমি বলবো তোমাদের কি যে আরেকটা সহজ প্রসেস আছে, সেটা হচ্ছে ডিফারেন্স বের করে। এর ডিফারেন্স কত দেখো, 1560 থেকে আমার 1300 যদি 65 বিয়োগ দিয়ে দিই, 5 7 চলে গেলে 8 9 10 11 12 13 14 15 16 9, আর এটা গেলে 195। এটাও দেখো করলে 195 আসবে। তো আমার দেখো 195 অলরেডি আনসারে আসছে, মানে কি এটাই আনসার। যদি আমার 195 না থাকতো, এর মাল্টিপেলে কিছু থাকতো, যেমন 5 যদি থাকতো, তাহলেও কিন্তু আমরা বলতাম সেটা আনসার, ঠিক আছে। যেমন দেখো আমি এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, আর 4 5 5 9 45, ঠিক আছে। আর আমি এটাকে লিখতে পারি 3 ইন্টু 13, দেখো 5 ইন্টু মানে 5, এটা 3 13 39ই হয়, ঠিক আছে। তো আমার এর অপশানের মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু আমি বলতে পারতাম যে ওটা আনসার, কিন্তু যেহেতু এখানে 195 চলে এসছে তার জন্য আমার 195 আনসার, ঠিক আছে। তো ডিফারেন্সটা বের করে দেখে নেবে তোমরা, ডিফারেন্স এবং অথবা ডিফারেন্সের মাল্টিপল। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 2 5 9 এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। 2 5 9 অথবা 847কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। কোন গরিষ্ঠ সংখ্যা থেকে, কোন গোষ্ঠীর সংখ্যাটি দ্বারা এটাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। 7 অবশিষ্ট থাকবে মানে দেখো আমি 7কে বিয়োগ করে দিই। প্রথম কাজ হচ্ছে 7কে বিয়োগ করে দিই। প্রথম হচ্ছে 252 840। এবার আমি ডিভিজিবিলিটি রুল দেখবো। তুমি দেখো 147কে ধরে নাও, 47 দুগুণে 84 হয়, তার মানে স্যার ওটা যাচ্ছে। আমি দেখো তাহলে 252টাকে দেখো তো, 6 6 হাতে 42, 4 4 6 6 25 7 28, না স্যার এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই অপশান 47 অপশানটা কিন্তু হলো না। 168 যাই, দেখো 168 দুগুণিত 16, 6 3 12 13, 2 3 3 36, মানে কি এটাও হবে না। 168 আমাদের বাতিল হয়ে গেল। 21 দিয়ে দেখো 21 4-এ আমাদের হয়ে যাচ্ছে, আর 21 এখানে 42 হচ্ছে। আবার দেখো 84 দিয়ে আমি চেক করি, 84 দিয়ে দেখো এটা ভাগ যাচ্ছে, এইটাও ভাগ চলে আসছে। আর আমাকে কী বলেছে এখানে গ্রেটেস্ট নাম্বার কোনটা, 84 হবে, তাহলে এটাই আনসার। তো এগুলো অপশান দেখে তোমরা সলভ করবে কিন্তু, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে আমাদের 2160, এবং তাদের গসাগু দিয়ে দিয়েছে আমাদের 6। তাহলে সংখ্যা দুটি গসাগু লসাগুর অনুপাত দেখো, 6 দিয়ে দিয়েছে মানে 6xy আমি লিখতে পারি, এখানে কেটে আমাদের গসাগু বেরিয়ে যাবে। 6 দিয়ে ভাগ করলাম, 3 6 18, 6 6 36 0, তাহলে xy আমাদের কত চলে এলো 360, ঠিক আছে। তো xy যদি আমাদের 360 চলে আসে, তাহলে আমি এবার কি করব, এবার দেখো কী বলেছে, গসাগু ও লসাগুর আমাকে অনুপাত নির্ণয় করতে বলেছে। গসাগু কত আমাদের দিয়ে দিয়েছে 6, আর লসাগু কত বেরোলো 360,
তাহলে আমাদের 1:60, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আনসার। মানে এটা আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি কীভাবে লিখতে পারি, 1:60, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে যাব। তিনটি সংখ্যা যতক্ষণে অনুপাত এত গসাগু, তাহলে দেখো এখানে ভাবো যে তিনটি সংখ্যা 1:2:3 দিয়ে দিয়েছে। আমি এটাকে যদি এক্স ধরে নিই, এটা 2x আর এটা হচ্ছে আমাদের 3x, তো HCFটা আমাদের সব সংখ্যার মধ্যেই দেখো প্রেজেন্ট রয়েছে, যেটা হচ্ছে x, ঠিক আছে, HCF সব সংখ্যার মধ্যে প্রেজেন্ট রয়েছে। আর দেখো আমাদের কী বলে দিয়েছে, HCF এর ভ্যালু দিয়ে দিয়েছে 12, তাহলে কী বলেছে বৃহত্তম সংখ্যাটি কোনটা হবে, তাহলে 3 × 12 36, বুঝতে পারলে? তো এইভাবে আমাকে কোশ্চেনটা সলভ করতে হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এইটা অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দেখো তুমি যে কোনো একটা ধরে নাও, আমি যেমন ধরছি দেখো আমি সেকেন্ডটাকে নিচ্ছি, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, তাহলে 9 7 6 3 থেকে আমি 3কে বিয়োগ করে দেবো, তাহলে 9 7 6 0 চলে আসছে। 9 7 6 5 থেকে আমি 3 বিয়োগ করে দেবো, 9 7 6 2 চলে আসছে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 9 7 6 7 থেকে আমি 3 বিয়োগ দিয়ে দেবো, 9 7 6 4 চলে আসছে, 4 চলে আসছে। তারপরে হচ্ছে আমাদের 9 7 6 4 থেকে 3 বিয়োগ দিয়ে দেবো, 9 7 6 1 চলে আসছে। তুমি খেয়াল করো 5 দিয়ে একমাত্র এইটাকে ভাগ যেতে পারে, বাকিগুলো কিন্তু একটাও 5 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো কত আছে আর, ঠিক আছে, দিয়েছে দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। 315কে যদি তুমি ভাগ করো, তুমি ভালো করে দেখো, 5 6 30 আর 3 5 15, 7 দিয়ে করছে 7 9 63, 3 দিয়ে 3 3 9, মানে 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7। তোমাকে এই যে যেমন এই যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, এগুলো অপশান টেস্টের মাধ্যমে করবে। কী হবে, কোন সংখ্যাটি এই বৃহত্তম সংখ্যাটি 315 দ্বারা বিভাজ্য। আমি প্রথমটাকে নিলাম 99855, দেখো 3 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে আমাকে সাম দেখতে হবে, কত আসছে 10 18 18 আর এটা 27, এটা 36, 3 দিয়ে হচ্ছে। 5 দিয়ে দেখো তো, হ্যাঁ 5 দিয়ে লাস্টে 5 রয়েছে, হয়ে যাবে। এবার 7 দিয়ে আমাকে চেক করতে হবে, 7 দিয়ে আমাকে চেক করতে হবে যে 7 দিয়ে ভাগ যায় কিনা, 7 দিয়ে ভাগ যায় কিনা তোমায় চেক করতে হবে। তাহলে স্যার কী করবো, আমি বললাম দেখো আমি 7 দিয়ে করে দিচ্ছি, 7 × 7, ঠিক আছে, 29, 4 7 28, 18, 7 2 14, 4 5 আর 6 7 42, তারপর হচ্ছে আমাদের 3 5 5 7 35, হ্যাঁ স্যার, তাহলে চলে যাচ্ছে, মানে কি এইটাই আমাদের আনসার হবে। আর তোমরা অপশান অন্যগুলোকে টেস্ট করতে পারো, কিন্তু দেখবে সব থেকে বৃহত্তম এটাই আছে যেটা ভাগ যাচ্ছে। তো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, তোমরা ট্রাই করে দেখো, যদি না হয় তো জানিও। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর তারপরে 10 12 তারপর হচ্ছে 15 সেকেন্ড অন্তর বাজছে, তার মানে কি এর এলসিএম কত হয়ে যাবে, দেখো এর 60 হয়ে যাবে, করতেও হবে না। তো আমার 60 সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে, এ দেখলেই বোঝা যাচ্ছে, কেন কি 30 হলে দেখো 12 দিয়ে ভাগ যায় না, তার জন্য আমি 60 নিলাম, আর সবগুলো দেখো 60-র মধ্যে দিয়ে ভাগ চলে যাচ্ছে। নেক্সট দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা 8 12 16 20 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। কোন সংখ্যাকে, এখানেও অপশান টেস্টের মাধ্যমে 245 আছে 235 আছে, আমি তোমাদের দুটো অপশানই দেখাচ্ছি, ঠিক আছে। 5 অবশিষ্ট মানে 5 বিয়োগ চলে যাবে, 5 অবশিষ্ট মানে 5 বিয়োগ চলে যাবে। দেখো তো 8 দিয়ে কি আমার 230কে ভাগ যাবে না, একমাত্র আমার 240কে ভাগ যাবে, এটা আনসার হয়ে যাবে। পরে দুটো আরও অপশান আছে, সেটা অন্য ক্লাসে তোমরা দেখতে পাবে, অথবা তুমি যে কোনো একটা 255 ধরে নাও, 260 ধরে নাও, তোমরা চেক করে দেখবে যে হয় কি না, ঠিক আছে। কিন্তু এটা আমাদের এটা এরমভাবেই হবে, আর এটাই আনসার হবে, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টারে যাবো আমরা, নেক্সট কোশ্চেনে যাবো।